নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার, ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। নিত্যদিনের হাজারেরও বেশি মানুষের আসা যাওয়া জলপাইগুড়ি টাউন রেল স্টেশন সংলগ্ন স্টেশন বাজারে সবজি, মাছ, মাংস সহ নানা জিনিসের খুচরো ও পাইকারি দোকান রয়েছে এই বাজারে। সকাল থেকে সারাদিন ধরে চলে কেনা বেচা, কিন্তু উপযুক্ত শৌচালয় না থাকায় এলাকার যত্রতত্র শৌচকর্ম করছেন ক্রেতা বিক্রেতারা। মাছের বাজারের একটি শৌচালয় বাজার কমিটি গড়ে তুললেও সেটার জন্য নেই কোনো উপযুক্ত নিকাশি নালা। যেটি রয়েছে সেটাকে শৌচালয় বলাও বেশ মুশকিল। ওই শৌচালয়ের চারপাশ দিয়ে রয়েছে বিভিন্ন সামগ্রীর দোকানও, তবে তা কোনোভাবেই স্বাস্থ্যকর নয়। বাজারে এসে সব থেকে বেশি সমস্যায় পড়েছেন মহিলারা। দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হবে না বলেই মনে করে নিয়েছেন সাধারণ মানুষ। আমরা দীর্ঘদিন ধরে বলে এসেছিলাম পৌরসভাকে আমরা পরিষেবামূলক 5 টাকা করে আমরা প্রতি দোকানদার হিসেবে দিই আমরা, কিন্তু আমরা অনেক দিন ধরে বলে এসেছি যে আমাদের এখানে একটা শৌচাগার হোক বা ল্যাট্রিনের ব্যবস্থা হোক বা বাথরুম হোক বা ড্রেনিং ব্যবস্থা করা হোক, কিন্তু এই ব্যাপারে কোনো রকম কর্ণপাত করে না। হ্যাঁ, এর আগে অনেকবার বলেছি আমরা ডেপুটেশন মানে কি আমরা এই লিখিত কোনো ডেপুটেশন দেওয়া হয়নি, মৌখিকভাবে বলেছিলাম। ওনারা বলেছিলেন যে আশ্বাস দিয়েছিলেন যে ওনারা করে দেবেন। ঠিক আছে, এটা তো খুবই অস্বাস্থ্যকর ব্যাপার, মানে এটা অসুবিধার মধ্যে প্রত্যেকেরই পড়তে হচ্ছে। যারা নিত্যদিন বাজার করেন, এখানে মহিলারা আসেন, তাদের বাথরুমের ক্ষেত্রে ল্যাট্রিনের ক্ষেত্রে খুব অসুবিধা ফিল করে। সেই ক্ষেত্রে আমরা কোনো রকম ল্যাট্রিন বা বাথরুমের পরিষেবা দিতে পারি না। কিছুই নাই আমাদের, বাথরুম পায়খানা কিছুই নেই, আমরা বাইরে যাই, খুব কষ্ট হচ্ছে আমাদের। তাহলে হ্যাঁ, পৌরসভা পয়সা নেয় তো 5 টাকা করে নেয়, আমরা বাইরে যাই, কি করব এখন বা কতক্ষণ থাকা যায় বাজারে এইভাবে? সকালে আসি আমরা 2টা, 2:30, 3টার দিকে বাড়ি যাই, তাহলে আমাদের খুব কষ্ট হয় না বলেন তো? পৌরসভার দেখা উচিত, তবে যেহেতু রেলের জমি, পৌরসভা এটা কতটা ইনিশিয়েটিভ নিবে জানি না, তবে এটা করা উচিত। কারণ যারা আমরা বাজার করতে আসি, এখানকার যারা বাজার করেন, যারা দোকানদাররা বেশিরভাগ তারাই সেই টয়লেটটা ইউজ করেন, কিন্তু প্রচণ্ড দুর্গন্ধ টোটাল বাজারটা দিই। হ্যাঁ, অভাব তো আছেই অবশ্যই। বিশেষ করে মাছ বাজারের আশেপাশে যে অঞ্চলটা, এটা খুবই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে আছে। সকল অভিভাবক অভিভাবিকাদের 2025 নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এতদ দ্বারা জানানো যাইতেছে যে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঠন পাঠন 4র্থ শ্রেণী হইতে উন্নীত করিয়া 5ম শ্রেণীতে পঠন পাঠনের কাজ শুরু হইবে 2025 সন থেকে। এমত অবস্থায় সরকারি নির্দেশের পরিপ্রেক্ষিতে এবং কিছু সংখ্যক অভিভাবকদের অনুরোধ ক্রমে আগামী 2025 হইতে জলপাইগুড়ির অতি সুপরিচিত নাম শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ে 5ম শ্রেণীতে পঠন পাঠন শুরু হইবে। যে সকল শিশুর অভিভাবক অভিভাবিকারা তাহার শিশুদের নিকেতনের 5ম শ্রেণীতে ভর্তি করিতে ইচ্ছুক, তাহারা অতি শীঘ্র নিকেতনের অফিসে যোগাযোগ করে আবেদনপত্র সংগ্রহ করুন। ভর্তির আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন 10ই জানুয়ারি 2025, তাই আর দেরি না করে শীঘ্রই আবেদনপত্র সংগ্রহ করুন।